অনুপাত বলতে বোঝায় যে কোনো একটা জিনিসের মধ্যে একটাকে অপরটা দ্বারা ভাগ। যেমন একটা আছে মনে করো আমার সংখ্যা আছে কত 2 আর একটা আছে 3, তার মানে 2/3 এটা একটা অনুপাত, আবার 3/2 এটা একটা অনুপাত। তার মানে অনুপাত বলতে বোঝাচ্ছে যে দুটো জিনিসের মধ্যে একটাকে অপরটা দ্বারা ভাগ করা, বুঝতে পারছো অনুপাত। আর সমানুপাত বলতে কি বোঝায়? সমানুপাত বলতে বোঝায় যে মনে করো আমার চারটে সংখ্যা এ বি সি ও ডি, চারটা মনে করো সংখ্যা আছে। ধরো যদি এমন হয় এ বাই বি ইকুয়াল সি ভাগ ডি পরস্পর সমান হয়, তাহলে হচ্ছে আমার এটা পরস্পর সমানুপাত, বুঝতে পারছো। যেমন আমার মনে করো তুমি ধরো যে 1 2 4 8 আমার চারটে সংখ্যা, তাহলে 1/2 ইকুয়াল কত 4/8, তাই না? কত 2, তাহলে কত এখানেও হাফ এখানে কত হাফ, তার মানে কি 1 2 3 1 2 4 8 এই সংখ্যা এদের অনুপাত একটা অপরটা অনুপাত করে সমানুপাত, বুঝতে পারছো? ওকে, এখন হচ্ছে আমার ক্রমিক সমানুপাত কি? ক্রমিক সমানুপাত, ওকে। ক্রমিক সমানুপাত বলতে বোঝায় যে আমার এবার ক্রমিক সমানুপাত বলতে কি বোঝাচ্ছে? মনে করো ক্রমিক মানে কি একটা পর একটা, যেমন 1 2 3 একটা পর একটা চলে যাচ্ছে, একে বলে ক্রমিক। আবার এ বি সি ক্রমিক, ক্রমিক বলতে বোঝাচ্ছে যদি এমন হয় এ বি আর বি ইস টু সি, বা এটাকে এমন হয় যে এ বাই বি আমার মনে করো আমার তিনটা সংখ্যা এ বি এবং সি, তাই না? এ এবং বি দুটো অনুপাত এ ভাগ বি ইকুয়াল বি ভাগ সি পরের সংখ্যাটা যদি পরস্পর সমান হয়, তাহলে এটা হচ্ছে এদেরকে আমরা বলবো পরস্পর ক্রমিক সমানুপাত। বুঝতে পারছো? তাহলে এখানে আমি কি লিখতে পারি? বি বি গুণ করলে কত বি স্কয়ার আর কত এখানে এসি, তাহলে ক্রমিক সমানুপাতে বি স্কয়ার ইকুয়াল এসি, এটা মানে সম্পর্ক হচ্ছে এটাই, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে ক্রমিক সমানুপাতি। আচ্ছা তোমরা কি যোজন বিয়োজন জানো? যোজন বিয়োজন কিভাবে করতে হয় দেখো। যোজন জিনিসটা কি? যোজন ও বিযোজন, যোজন বিযোজন বিষয়টা মানে বিষয়টা কি? মনে করো আমার কি আছে a প্লাস বি, মনে করো c প্লাস ডি, এরকম একটা সমীকরণ আছে, তাই না? যোজন বলতে বোঝাচ্ছে যে a প্লাস নিচে কি আছে বি না বি, আর নিচে যেটা আছে ওটা স্থির, ঠিক আছে? এখানে আমরা উপরে কি করলাম? উপরেরটার সাথে নিচেরটা যোগ করলাম, তাহলে এখানে কি করবো? সেম কাজ করবো, c প্লাস ডি বাই ডি, এটাকে কি বলে আমার যোজন, ঠিক আছে? ওকে, পুরো যোজন। আবার মনে করো সেম জিনিসটা কি আছে a বাই বি সি বাই ডি, যোগ করলে যোজন। এবার যদি এমন করি a মাইনাস বি নিচেতে স্থির, c মাইনাস ডি নিচেতে স্থির, তাই এটাকে আমরা কি বলবো? বিযোজন, বুঝতে পারছো? তার মানে যোজন বিযোজন এটাকে বলে। এখন আমরা মানে এটা এককভাবে যদি একটা সমীকরণের যোজন করি অথবা এককভাবে যদি বিযোজন করি তাহলে এই ফর্মুলাটা। এবার যদি বলে যে যোজন বিয়োজন একসাথে করো, যোজন বিযোজন একসাথে, যেমন কি আছে a বাই বি ইকুয়াল সি বাই ডি, তাই না? তাহলে আমরা যোজনও করতে হবে আর আমাদের বিযোজন করতে হবে। তাহলে কি করব? a প্লাস বি, ঠিক আছে, উপরে যোগ, আর নিচে কি a মাইনাস বি, তার মানে একবার উপরে যোগ নিচে বিয়োগ। এখানে c প্লাস ডি আর এখানে c মাইনাস ডি,
এটাকে আমরা কি বলবো? যোজন বিযোজন। ঠিক আছে, আবার যদি এমন হয় এবার a বাই b c বাই d, তাই না? কেমন হয় a মাইনাস b a প্লাস b, আবার c মাইনাস d c প্লাস b। এখানে কি বলবো? উপরে কি আগে বিয়োগ করছি, নিচে যোগ করে নি, দেখি কি বলবো আমরা? এই দুজন এটাই, ঠিক আছে, এটি ক্লিয়ার? হ্যাঁ, আমাদের কনসেপ্ট শেষ। ওকে, এরপর আমরা অঙ্ক করবো। আচ্ছা, x equal 4ab by a plus b হলে দেখাও যে এত, ঠিক আছে? এবার প্রথমে কি করব? given a plus b, তাই না? প্রমাণে কি আছে? x plus 2a x plus 2b, তাই না? তাহলে আমরা কি করব? উভয় পক্ষকে 2a দ্বারা ভাগ করব। ওকে, দেখো তো এখানকার কাজটা দেখি মনে হচ্ছে x plus 2a x minus 2b কি করছে এখানে? উপরে যা তাই আবার নিচে ওইটা মাইনাস। তাহলে এই কাজটা কি বলে? এটাকে হচ্ছে কি বলে? যোজন বিয়োজন। তাহলে আমরা এখানে যোজন বিয়োজন করি, x plus 2a x minus 2a, তাই না? আর এখানে 4a plus 2a square plus 2ab, নিচে কত? 4ab minus 2a square minus 2ab, ঠিক আছে? ওকে, তার মানে এটাই, এটাকে দিলাম হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ, তাই না? এটা দিলাম হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা এই জিনিসটা আমরা বের করছি, তাই না? কারণ কি বের করবো? এটা বের করবো, ঠিক আছে? তাহলে আবার ঠিক আছে, x equal 4ab a plus b, তাই না? এবার আমরা কত দ্বারা ভাগ করবো? x by 2b। তোমরা কি মনপুরা সিনেমা কে দেখছো? মনপুরা সিনেমা না, সিনেমাটা ভালো, ঠিক আছে? a plus b, ওকে, 4ab plus 2ab plus 2b square, তাই না? Okay, 2ab plus 2b square, আর নিচে কত? 4ab minus 2ab minus 2b square, ঠিক আছে? এই কতগুলো আমরা 2 নম্বর সমীকরণ, তাই না? তার মানে দেখো তো আমরা এবার এটা বের করলাম। এখন ওই দুটো কি অবস্থা আছে? যোগ অবস্থায়। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ কি আমরা যোগ করব না? যোগ করে 2 বের করতে। হ্যাঁ, তাহলে আমরা হ্যাঁ, তার মানে এক নং যোগ 2 ওকে, তাহলে এটা কত? এটা মানে কত? 4, আচ্ছা এই দেখছো 4ab হবে, 4ab তাহলে কত? 4ab plus 2ab কত হবে আমার? 6ab, তাই না?
6ab প্লাস 2a স্কয়ার আর নিচে কত 2ab মাইনাস 2a স্কয়ার ঠিক আছে প্লাস এখানকার মান কত 4ab কত 6ab 6ab প্লাস 2b স্কয়ার তাই না নিচে কত 2ab মাইনাস 2b স্কয়ার মাইনাস 2b স্কয়ার ঠিক আছে ওকে আচ্ছা 2ab মাইনাস ওকে 2ab মাইনাস 2a স্কয়ার 2a প্লাস আচ্ছা এখন আমরা লসাগু করি তাই না 2ab minus 2a square আর কত 2ab তাই না আচ্ছা এখন হচ্ছে আচ্ছা এখানে আমরা কি কি কমন যায় আর এখানে যে আমার 3 আচ্ছা এখান থেকে যদি আমার কি কি কমন যায় বলতো কোন কমন তো কি যায় উপরে যদি আমার যেমন এখানে যেটা একটা কাজ করি কত 2a যদি কমন নেই তাহলে আবার কি হবে 3b বাই a আমি যদি আমি কমন নিয়ে হচ্ছে 2a তাহলে আমার কত হবে b মাইনাস a এই যে সহজ একটা আসছে নিয়ম আচ্ছা আমরা কি করব জানো আমরা এখানে কমন নিই 2a যদি কমন নেই 3b প্লাস a তাই না a আর যদি নিচে কত কমন নেই 2a তো কি হচ্ছে b মাইনাস a ঠিক আছে প্লাস 2b যদি কমন নেই a মাইনাস b তাই না আর এখানে কত 2b যদি কমন নেই 3a প্লাস b ঠিক আছে তাহলে কত হচ্ছে 3b বাই a b মাইনাস a তাই না আচ্ছা এখানে a মাইনাস b আছে তাহলে মাইনাস যদি কমন নেই b মাইনাস a হয় না তাহলে প্লাসটা কি প্লাস এবং মাইনাস কি মাইনাস মাইনাস হয়ে গেলে তখন 3a প্লাস b আর নিচে কি আছে a মাইনাস b b মাইনাস a কারণ এখানে উল্টে দিছি তাহলে কি হবে সেটা বলতে না যাবে ঠিক আছে তাহলে এখন কি b মাইনাস a লসের করব b মাইনাস a তাহলে 3b প্লাস a মাইনাস 3a মাইনাস b ঠিক আছে কত হচ্ছে আমার b মাইনাস a তাহলে হ্যাঁ কত হচ্ছে আমার 2b মাইনাস 2a 2 যদি কমন নেই b মাইনাস a আর নিচে কত b মাইনাস a কাটা এটা কত 2 ঠিক আছে আচ্ছা ঠিক আছে অতটা শেষ করি আচ্ছা দেখো তোমার নামে কি চাইছে x plus 2a x minus 2a তার মানে কি যোজন বিয়োজন তাই না তো আমার x ইকুয়াল কত দেওয়া আছে 4a বাই a plus b তাই না কিন্তু আমার কি করতে হবে প্লাস 2a মাইনাস 2a নিতে হবে তাই না কিন্তু আমার কি x এর সাথে কি 2a আছে এজন্য আমি কি করলাম এখানে আবার 2a নিলাম এই পাশে আবার 2a নিলাম কাটাকাটি করলে সেম আগের মতই হবে তাই না এরপর আমরা কি করলাম আমরা যোজন বিয়োজন করলাম তাহলে x plus 2a ডিভাইড বাই কত x minus 2a ঠিক আছে আচ্ছা আমরা যদি এই পাশে যোজন বিয়োজন করি এই পাশে যোজন বিয়োজন করতে হবে না এইজন্য আমরা কি করব 4a প্লাস 2 এর সাথে a গুণ করলে কত 2a স্কয়ার আর 2 এর সাথে b গুণ করলে কত 2ab নিচে যেগুলো আছে উপরের সাথে কি ওটা গুণ হবে না সরি যোগ হবে না এইজন্য প্লাস 2a স্কয়ার প্লাস 2ab তাই না নিচে কি বিয়োজন হবে মানে কি উপরে যেটা আছে ওটা স্থির 4ab মাইনাস 2a স্কয়ার যেহেতু বিয়োজন মানে কি বিয়োগ এইজন্য মাইনাস 2a স্কয়ার আর মাইনাস 2ab এটা ক্লিয়ার হ্যাঁ এক পাশে আবার কি আছে আমার x plus 2b x minus 2b এখানেও কি সেম যোজন বিয়োজন আচ্ছা আমার কি x এর জায়গায় 2b আছে নেই এইজন্য কি করলাম এখানেও 2b নিলাম এখানে আমরা 2b নিলাম ঠিক আছে এখন আমরা কি করলাম এখানে যোজন করলাম এখানে বললাম বিয়োজন ওকে
তারপরে এখানে যদি আমরা যোজন করি, নিচে যদি বিয়োজন করি, আমার কি এখানেও যোজন বিয়োজন করতে হবে না? এই জন্য 4a প্লাস 2b এর সাথে a গুণ করো 2ab প্লাস 2ab, আর 2b এর সাথে b গুণ করো 2b স্কয়ার। ঠিক আছে, আবার নিচে দেখো 2b এর সাথে a গুণ করো 2a স্কয়ার, যেহেতু বিয়োজন এর জন্য 4ab মাইনাস 2ab, আবার 2b এর সাথে b গুণ করো মাইনাস 2b স্কয়ার, এই জন্য মাইনাস 2b স্কয়ার। ঠিক আছে, এখন কি করছে, দুইটা কি অবস্থায় আছে? যোগ অবস্থায়, এই জন্য দুইটা যোগ করলাম। ঠিক আছে, যোগ করার পর কি এখান থেকে, এই যে এখান থেকে আমার 2a কমন নিলাম, 2a কমন নিলাম, আমার কি থাকে 3b প্লাস a, নিচে 2a কমন নিলাম b মাইনাস a থাকে, আবার এই পাশে 2b কমন নিলাম 3a প্লাস b, নিচে 2b কমন নিলাম a মাইনাস b। এটা 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 কাটা। ঠিক আছে, বাকি তাহলে কত এইটা। এখন এখন কি আছে b মাইনাস a, আর এখানে কি আছে a মাইনাস b। তো এটাকে যখন উল্টে দেব b মাইনাস a করব, তাহলে এখানে সামনে কি থাকে মাইনাস, সামনে কি মাইনাস থাকবে, আর প্লাস মাইনাসে কি হবে মাইনাস। ঠিক আছে, এই যে মাইনাস। এখন নিচেও বি মাইনাসে, নিচেও বি মাইনাসে, তার মানে লসাগু কত বি মাইনাসে। তাহলে বি মাইনাসে যদি ঠিক থাকে তাহলে উপরে গুলো যেগুলো সব ওরকম থাকবে না। 3b প্লাস a, সামনে যেহেতু মাইনাস তাহলে মাইনাস 3a, এই মাইনাস এবং প্লাস b কত হবে মাইনাস b, করলে কত হবে 2b মাইনাস 2a, 2টা কমন নিলাম b মাইনাসে, উপরে b মাইনাসে নিচে b মাইনাসে কাটা 2। ঠিক আছে, আচ্ছা তাই না? আচ্ছা এখন আমাদের প্রমাণ করতে হবে কি এটাই, এটাই হলো এটা, আর এটা আমাদের দেওয়া আছে, প্রমাণ করতে হবে কি এই যে এটা, আর দেওয়া আছে এটা। ওকে, আমরা ধরি ধরি কি a প্লাস b প্লাস c p। আচ্ছা সবগুলা কি প্রত্যেকটা সমান না? তো আমরা কি করলাম, প্রত্যেকটা ইকুয়াল কে ধরলাম কে। তাহলে আমরা দেখো তো আমরা কি লিখতে পারি, p ইকুয়াল কত k বাই a প্লাস b প্লাস c না? মনে মনে কি p এর নিচে 1 আছে না? তো নিচে যদি এটাকে উল্টে দেই, এটাকে আমরা উল্টে দেব না, তাহলে কি লিখতে পারি 1 বাই p ইকুয়াল কত a প্লাস b প্লাস c বাই k। ঠিক আছে, তাহলে 1 বাই p। আচ্ছা এখানে একদম সেম দেখো c প্লাস a মাইনাস b ইকুয়াল কত r, k, তাহলে r ইকুয়াল কত k বাই c প্লাস a মাইনাস b, তাই না? তো 1 বাই r ইকুয়াল কত, ঠিক আছে, এক নাম্বার 2 নাম্বার, তাই না? আচ্ছা আবার কি আছে b প্লাস c মাইনাস a কিউ ইকুয়াল কত ধরলাম কে, কিন্তু প্রত্যেকটা সমান, এর জন্য প্রত্যেকটা এগুলো কে ধরলাম, যেমন তো যেমন ধরতে পারি। কি ইকুয়াল কত k বাই b প্লাস c মাইনাস a, তাই না? 1 বাই কি কত প্লাস c মাইনাস a, তিন নম্বর, তাই না? আচ্ছা এবার এরপর আমরা কি করব, আচ্ছা তারপর আমরা কি করব, এই যে না এখানে হবে না, তাই না? এরপর আমরা কি করব, এই যে a প্লাস কি আছে a প্লাস b মাইনাস 3 k, তাই না? তাহলে a ইকুয়াল কত a প্লাস b মাইনাস c, তাই না? তো 1 বাই a ইকুয়াল কত a প্লাস b মাইনাস c। ঠিক আছে, এখন আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড নেব, লেফট হ্যান্ড সাইড। লেখা বোঝা যাচ্ছে না? সুন্দর। 1 বাই কিউ প্লাস 1 বাই আর প্লাস 1 বাই এস, তাই না? এখন 1 বাই কিউ এর মান কত,
এ বি প্লাস সি মাইনাস এ বাই কে, তাই না? 1 বাই আর এর মান কত? সি প্লাস এ মাইনাস বি বাই কে। 1 বাই এস এর মান কত? এ প্লাস বি মাইনাস সি কে, তাই না? কেন লং কি হচ্ছে বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি, তাই না? এখন এটার মধ্যে কি কাটা যায় দেখো তো? বি এ কাটা, বি বি কাটা, সি সি কাটা। তাহলে আমার কি থাকে? বি এ প্লাস বি এ প্লাস এ আছে এটা তো কোথায় কাটা হবে এ ওই যে সি আছে না সি বাই কে, তাই না? এই যে এ বি সি, ঠিক আছে? এইটা ইকুয়াল কত? এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 1 বাই 2, তাহলে 1 বাই 2, ঠিক আছে? এটা এত কি কই হ্যাঁ, সহজ না? এটা সহজ আছে বুঝতে পারছো? এটা বুঝতে পারছি